ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইউসুফের মৃত্যুবার্ষিকীতে আলোচনা এবং দোয়া মাহফিল। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর ৩ আসন থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মাহবুব পিয়ালের তথ্যচিত্রে। শনিবার বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে ফরিদপুর সদরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় বক্তাগণ চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন। ফরিদপুর সদর আসন থেকে আমরা চৌধুরী কামাল ইবনে ইউসুফের যোগ্য উত্তরসূরি হিসেবে তার জ্যেষ্ঠ কন্যা চৌধুরী নায়াব ইউসুফকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চাই। চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি ও দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে সভায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কায়ুম জঙ্গি, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার জাহাঙ্গীর হোসেন, ড্যাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, মহানগর যুব দলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, বিএনপি নেতা আব্দুল লতিফ মিয়া, এম হুসাইন, অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, চৌধুরী কামাল ইবনে ইউসুফের ভাই চৌধুরী ফয়সাল ইবনে ইউসুফ, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেঝো মেয়ে চৌধুরী সিমাব ইউসুফ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।